সূরা লাহাব পরে ডিমের উপর ফু দিলে কি হয়, অনেক গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখতে চান, জানতে চান, আমার দেখানো এই অনুযায়ী আপনি যদি আমলটি করতে চান, তাহলে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন। আর যখন আপনি আমলটি শিখবেন, আপনি অনেক উপকৃত হতে পারবেন। এই জন্য আমলটি আপনি শিখুন। তো এই আমলটি করার ক্ষেত্রে কি কি দরকার হবে, কোন সময় আমলটি করবেন এবং আমলটি করে সেই ডিম আপনি কি করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে আমি বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনার কাছে পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার কাছে একটি ফ্রেশ মুরগির ডিম রাখতে হবে। এমন না হয় যে সেই ডিমটি নষ্ট ভিতরে, আপনাকে একটু খেয়াল করে ভালো করে যাচাই বাছাই করে আপনাকে আনতে হবে। আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি কষ্ট করে যেখানে পান বা আশপাশে যদি পান বা বাজারে যদি পান, তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই সংগ্রহ করে আনতে হবে। তারপরে আপনি এই আমলটি কোন সময় করবেন, নামাজের পর, অর্থাৎ ফজরের নামাজের পর যদি করতে পারেন, ওই সময় আপনার মন ফ্রেশ থাকে। ফ্রেশ মনে এই আমলটি করলে অনেক কার্যকর হবে, অনেক দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। এজন্য আপনি নামাজের মুসাল্লায় বসে এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে সে আমলের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। তারপর আপনি যখন আমলটি শুরু করবেন, আপনার যদি অজু থাকে তাহলে তার অজু করতে হবে না, আর অজু যদি না থাকে তাহলে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। আপনি পবিত্রতা অর্জন করে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনি আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার আশায় এই ইস্তিগফারটি আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর যে দুরূদটি আপনি পাঠ করবেন সেটি দুরূদ ইব্রাহিম হলে সবচেয়ে ভালো এবং উত্তম। আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। যখন আপনার দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরা লাহাব পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তারপর আপনার কাছে যে ডিম থাকবে সেই ডিমের মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب, ما أغنى عنه ماله وما كسب, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবার একটি ফু ডিমের মধ্যে দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। তারপর আবারও ডিমের মধ্যে একটি ফু। এভাবে আপনি কয়টি ফু ডিমের মধ্যে দিবেন এবং কয়বার সূরা লাহাব পাঠ করবেন, আপনি 41 বার সূরা লাহাব পাঠ করে 41টি ফু এই ডিমের মধ্যে দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি ডিমের মধ্যে ফু দিবেন, তখন আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনি ডিমের মধ্যে ফু দিবেন। এভাবে 41 বার আপনি তার নাম এবং তার মায়ের নাম নিবেন এবং সূরা লাহাব পাঠ করে 41টি আপনি ফু সেই ডিমের মধ্যে দিবেন। তো আপনার আমলটি করা এভাবে হয়ে গেল। এখন আপনি ডিম কি করবেন বা এভাবে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে ডিমের উপর সূরা লাহাব 41 বার পাঠ করে ফু দিয়ে আপনি এই ডিম কি করবেন, আপনি এই ডিম পাশে যদি জঙ্গল থাকে সেই জঙ্গলে আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন, দাফন করে রাখবেন। যত দ্রুত এই ডিম পচে যাবে, গলে যাবে, তত দ্রুত আপনার আমলে কাজ হবে এবং আপনার আমল কার্যকারী হবে। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি
ডিমের উপর ফু দিলে কি হয়? আপনার যদি জানের শত্রু থাকে, মালের শত্রু থাকে, যে আপনার সম্পদের অনেক ক্ষতি করে, আপনার কোটি কোটি টাকা আপনার শত্রু নষ্ট করে ফেলেছে, আপনি কিছু বলতেই পারছেন না, তো আপনি এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আমল করুন, তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে। আপনার শত্রু আপনাকে কিছুই করতে পারবে না, উল্টো আপনি তাকে সাহায্য করবেন। এই জন্য আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এই আমলটি আপনি করুন।